কাকা এবছর আপনার যেই সার ওষুধগুলা দিচ্ছেন এই সার ওষুধগুলোর দাম দাম কেমন একটু বলবেন? দাম এই যে আমি এখানে 35% বই লাগাচ্ছি। জি এই দাগে জি তাতে ফিরে আমার 4000 টাকা সার দিয়ে ওষুধ দিয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি চলে আসছি, আমি আজকে যে জমিতে অবস্থান করছি এই জমিতে হচ্ছে আজকে হালি পেঁয়াজ রোপণ করা হচ্ছে। তা এইখানে এই জমিতে কি জাতের হালি পেঁয়াজ রোপণ করা হচ্ছে সেটা আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং এইখানে কত শতাংশ জমি আছে এবং কি কি সার ওষুধ ব্যবহার করা হয়েছে বিস্তারিত আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা এই জমির মালিক উপস্থিত আছেন, আমি দর্শক সরাসরি আপনাদেরকে ইনার মুখ থেকে আপনাদেরকে জানাবো যে ইনি এই জমিতে কি কি সার ওষুধ ব্যবহার করছে এবং এইখানে যেই পেঁয়াজটা রোপণ করা হচ্ছে এই পেঁয়াজটা হইতে কতদিন সময় লাগবে। তা দর্শক, চলুন আমরা এত কথা না বাড়িয়ে সরাসরি এই জমির যে মালিক আছেন আমরা তার মুখ থেকে একটু জেনে আসি যে তিনি এই জমিতে কি জাতের পেঁয়াজ রোপণ করতেছেন এবং তিনি শতাংশে কত কেজি বরাদ্দে সার দিচ্ছেন এবং কি কি সার ব্যবহার করছেন। তা দর্শক, চলুন আমরা সরাসরি চলে যাই তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। কাকার একটু পরিচয়টা দিবেন। আমাদের বাড়ি বাসুদেবপুর গ্রাম, থানা বোয়ালমারী, জেলা ফরিদপুর। জি কাকা, এবছর কত পাখি পেঁয়াজ রোপণ করবেন? আমি চার পাখি পেঁয়াজ লাগাবো। 4 পাখি না? কাকা তো একজন অভিজ্ঞ কৃষক এবং আপনি তো আগে প্রবাসী। হ্যাঁ, তা এখন দেশে এসে এই পেঁয়াজ লাগানোর কারণ কি কাকা? কারণ প্রবাসে 24 ঘন্টা খাইতে আসি, তো বাড়ি এসে যদি বসে থাকি তো বিফলে যাবে, এই কারণেই দেশে এসে খাটতে হতেছে। জি দেশে এসে কৃষক পেঁয়াজ লাগায়, তাই দেখে আমু লাগাচ্ছি, দেখে ভালোই লাগে। জি এই কারণে পেঁয়াজের দামও পাওয়া যায় ভালো, প্রতি বছর দাম ভালো পাচ্ছি, এই কারণে মানুষের আগ্রহ হচ্ছে বেশি। জি কাকা, এবছর আপনার যেই সার ওষুধগুলা দিচ্ছেন এই সার ওষুধগুলোর দাম দাম কেমন একটু বলবেন? দাম এই যে আমি এখানে 35% বই লাগাচ্ছি। জি এই দাগে জি তাতে ফিরে আমার 4000 টাকা সার দিয়ে ওষুধ দিয়ে গেছে। 4000 টাকা সার ওষুধ। তা আপনার এই 35% জমিতে আনুমানিক কত টাকা খরচ হবে এই প্রথমে? 25% জমিতে মনে করেন 6000 টাকা কামলা খরচ, হ্যাঁ 4000 টাকায় সার ওষুধ, হ্যাঁ আর এই যে পেঁয়াজের আলি, হ্যাঁ এই আলি 5 মণ থেকে 5.5 মণ আলি লাগবে, হ্যাঁ তার দাম প্রায় 15,000 টাকা। জি, তাতে আপনার প্রায় 30-35,000 টাকা খরচ আছে। তা আপনি এই পেঁয়াজটা আপনার যখন উঠাবে তখন আপনি কত টাকা কত টাকা মন হইলে আপনার পোষাবে আপনি আশা করতেছেন? আমি আশা করতেছি 2500-3000 টাকা হলে কৃষক বাঁচবে আর পড়তাও হবে। জি কাকা, এবছর সার ওষুধের দাম কেমন একটু বলবেন? প্রতি বছরের তুলনায় এবছর সার ওষুধের দামটা কেমন? সার ওষুধের দাম শতকরা 30-40% বাড়তি আর কি। গত বছর থেকে পেঁয়াজের দাম, সার ওষুধের দাম আরো বাড়ছে। এটা কি সব ওষুধের সব সার ওষুধের দামই বাড়ছে? সব সার ওষুধ। এই নিয়ে আপনি যদি কিছু আপনার থাকে বলার আপনি বলবেন। আমি চাই সার ওষুধের দাম বাড়ছে, আমি পেঁয়াজ লাগাইছি কষ্ট করে, কত কি হবে আল্লাহই ভালো জানে। আমরা তো টাকা এদিকে তো ঢালতেছি, কিন্তু রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি দেয় তাহলে আমাকে টাকা আসবে। জি জি, কিন্তু যদি আমাকে 3 গুণ টাকা না আসে তাহলে তো আমরা মনে করেন পথে ঘুরে যাবো। জি, সে কারণে আপনি এই পেঁয়াজের দামটা একটু সরকারের কাছে আবেদন করতেছেন যে বছর পেঁয়াজের দামটা একটু যাতে ভালো থাকে, যাতে কৃষক বাঁচে। তা ঠিক আছে কাকা, আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আমি এই জমির যে মালিক আছেন কাকা, আমি ইনার কাছ থেকে আপনাদেরকে শোনাইলাম যে ইনি এই জমিতে কত ইনার এইখানে কত শতাংশ জমি আছে এবং ইনি এইখানে কত টাকা ইনার ইনভেস্ট করা লাগছে। তা এইখানে যারা কাজ করতেছে এদের একজনের কাছ থেকে শুনবো যে এরা এই জমিতে কাজ করে কেমন মজা পাচ্ছেন এবং এই জমির মাটি কেমন হয়েছে। তা দর্শক, চলুন এই জমিতে যারা কাজ করতেছে আমরা এই জমিতে যারা কাজ করতেছে এদের একজনের কাছ থেকে শুনি যে এরা এইখানে কাজ করে কেমন মজা পাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম আনিসুল হক। জি, বাসা তো এই বাসুদেবপুরে না? জি। তা এবছর কি আপনি প্রথম পেঁয়াজ লাগাচ্ছেন? না, লাগাইছি 3-4 দিন লাগাইছি। ও 3-4 দিন লাগাইছেন না? আপনি কি নিজেই পেঁয়াজ এবছর লাগাবেন নাকি ভাই? জি লাগাবো। আপনিও লাগাবেন না? আপনি কত শতাংশ জমিতে বা কত বাকি জমিতে লাগাবেন? আমি লাগাবো 40% লাগাবো। জি, সেটা কি আপনার নিজেরই হাতের দানা?
এটা আমার নিজের হাতের দানা। ও, তা আজকে এই যে জমিতে মাটি মানে যে জমিতে পেঁয়াজগুলো লাগাচ্ছেন এই জমির মাটিটা কেমন হয়েছে? মাটিটা হইছে মোটামুটি আর কি চলে, মানে এর থেকে যদি আরেকটু গুঁড়ো হইতো তাহলে মনে হয় ভালো হতো না? আমাদের আরো ভালো হইতো লাগাইতে। তাই যে পেঁয়াজগুলো লাগাচ্ছেন মানে এটা কত ইঞ্চি ফাঁকা ফাঁকা লাগাচ্ছেন? এটা হচ্ছে 4 থেকে 5 আঙ্গুল, মানে 4 থেকে 5 আঙ্গুল না? আর এই পিলিগুলো আমরা যে পিলিগুলো টানা দেখতেছি এই পিলিগুলো মানে হাতকে কয়টা দেওয়া হয়েছে? হাতকে 4টা না? তা ঠিক আছে, আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তা দর্শক, আশা করি আপনাদেরকে আমি সবকিছু জানাইতে পারছি। আর একটা জিনিস দর্শক আপনাদেরকে দেখায় রাখি, এই যে যেই পিলিগুলা টানা হয়েছে এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে লাঙ্গল, এটা আমি আপনাদেরকে আগেও দেখাইছি। এইটা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় লাঙ্গল। এই লাঙ্গল দিয়ে হচ্ছে এই পিলিগুলা টানা হয়, দেখেন একবারে সোজা। তা দর্শক, যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন। এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। এবং আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তা দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।